আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মেটা প্রোতে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবের জায়গায় দুইবার ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখেন, একটা লাইক দিয়ে রাখেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এই জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কিছু ডলার লাগবে। আমাদের অ্যাকাউন্ট যদি এখানে খুলতে চাই তাহলে আমাদেরকে লাগবে, এই দেখেন আমাদের এখানে কিন্তু ডলার নেই, কিন্তু আমাদের এখানে কিছু ডলার আনতে হবে। আপনার রেজিস্ট্রিতে লাগবে $5। যদি একটা স্লট ওপেন করে তাহলে বিএনবি লাগবে $1। দেখেন এখানে আমার এখানে বিএনবিতেও ডলার নেই, হিস্ট্রিতে এখন ডলার নেই, এখানে আমার ডলারগুলো আনতে হবে। দেখেন এই জন্য আমি কি করবো, এখানে সর্বপ্রথম বিএনবিতে ক্লিক করলাম। বিএনবিতে ক্লিক করার পরে যেখানে রিসিভ আছে আমি রিসিভের মধ্যে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পরে যে দেখেন একটা কপি নামক একটা অপশান আছে, কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা নিয়ে এলাম। এখন আমি ওই অ্যাড্রেসটা, যে ওয়ালেট থেকে আমি ডলারগুলো দিব ওই ওয়ালেটের মধ্যে আমি যাব। ওই ওয়ালেটের মধ্যে গিয়ে দেখেন দেখেন আমি দেখাই, হ্যাঁ এখন আমি ওয়ালেটের মধ্যে চলে আসছি। দেখেন যদি এইখানে একটা স্লট ওপেন করে তাহলে লাগবে $5 ইউএসডি, $1 বিএনবি, ঠিক আছে। আর যদি 11 সাড়ে 11 দিতে ওপেন করে যদি আপনার দুইটা স্লট ওপেন করতে চাই তাহলে লাগবে $1.5 বিএনবি, $10 ইউএসডি, হ্যাঁ। আর যদি তিনটা স্লট যদি ওপেন করে তাহলে লাগবে $57 ইউএসডি, $60 বিএনবি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখান থেকে যেহেতু একটা স্লট ওপেন করবে কিছু ডলার দিয়ে দিই। এই সেন্টারতে ক্লিক করব, সেন্টারতে ক্লিক করার পরে যেটা আমি অ্যাড্রেস নিয়েছি ওটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করলাম, পেস্ট করার পরে নিচে নিচে দেখেন এখানে, দেখেন এখানে এখানে আমি অ্যামাউন্টটা লিখব, মানে কত ডলার দিব এটা। এই $5 এখানে লিখলাম। লেখার পরে আপনারা নেক্সট দিবেন, নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করেন, এটা চলে যাবে। এখন কনফার্ম চলে আসছে, মানে এটা হয়ে গেছে। এখন কনফার্মে ক্লিক করবেন। তো দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দেন, আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে যে খরচ লেখা আছে ওখানে খরচের মধ্যে ক্লিক করেন। এখন আমরা, হ্যাঁ আমাদের তো এখন আমরা $5 স্টেট দিয়ে দিয়েছি। এখন আমরা দিব বিএনবি। বিএনবি দেওয়ার জন্য কি করব, কিন্তু আমরা অ্যাড্রেস কিন্তু একই, যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটার অ্যাড্রেস নিলে হয়ে যাবে, কিন্তু আমরা যখন দিব দেওয়ার সময় বিএনবিতে ক্লিক করে দিতে হবে। আপনার স্ট্রিট ঢুকে স্ট্রিট থেকে দিতে হবে। এই জন্য আমরা কী করলাম, যে ফেস্ট করে এটা দিয়ে দিলাম। আর এখানে বিএনবিটা দেখেন, বিএনবিটা দেওয়ার একটা সিস্টেম আছে। এজন্য দেখেন প্রথমে দিবেন, হ্যাঁ 0.0, হ্যাঁ মিলাবেন। দেখেন আমার এখানে হইতেছে না, প্রথমে 8 দিয়ে দেখবেন, তারপর 7 দিয়ে দেখবেন, 3 দিয়ে দেখবেন। তাও এটা আপনাদের এরকম রাখতে হবে, এটা দিয়ে দিতে একটা অভ্যাস হয়ে যাবে। দেখেন 0.0 দিয়ে দেখবেন মিলে কিনা, যদি মিলে যায় তাহলে এটা দিয়ে দিবেন। দেখেন আমার এখানে হ্যাঁ এটা তো হইতেছে না রান। আচ্ছা, তো দেখবেন এটা মিলাবেন, মিলাই দেখবেন হচ্ছে কিনা। যদি হয়ে যায়, হ্যাঁ এটা দেখেন এখন এটা হয়ে গেছে। ওই যে দেখেন নিচে কিন্তু লেখা আছে এখানে আপনারা কত দিতেছেন না সবগুলো এখানে নিচে উঠতেছে। একটা হিসাব করে দিয়ে দিবেন, হ্যাঁ তারপর দিয়ে দিবেন। হ্যাঁ কনফার্মে দেওয়ার পরে এই যে নেক্সট দেওয়ার পরে কনফার্ম দিবেন। এখন কনফার্ম চলে আসছে, হ্যাঁ কনফার্মে ক্লিক করবেন, তাইলে অটোমেটিকলি ওনার ওয়ালেটের মধ্যে ডলারগুলো চলে যাবে। এখন ওই যে খরচ লেখা আছে খরচের মধ্যে ক্লিক করেন। খরচে ক্লিক করার পরে এই যে দেখেন এখন ডলারগুলো চলে গেছে ওনার ওয়ালেটের মধ্যে। তাও ছাড়া এটা ছাড়াও আপনি দেখতে পাবেন যে এখানে ফার্স্টে লেখা আছে আপনার স্টোরিতে আপনি ক্লিক করতে, হ্যাঁ ক্লিক করে দেখতে পাবেন। এই যে দেখেন আমার এখানে দেখেন বিএনবি আর স্টেডি, বিএনবি গেছে $1, আপনার স্টেডি গেছে $5, সবগুলা এখানে হিসাব হয়। আচ্ছা দেখেন এখন আমি ওনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আপনি ওনাকে যার রেফার কোড দিয়ে ওনাকে খুলে দিবেন, বা আপনি যার রেফার কোড দিয়ে ঢুকতেছেন, হ্যাঁ ওনার রেফার কোডটা নেবেন। এই যে আমি রেফার কোডটা নিয়ে নিলাম, এটা হচ্ছে দেখি ওনার রেফার কোড। এটা রেফার কোডটা নিলাম। রেফার কোডটা নেওয়ার পরে আমি সর্বপ্রথম ওয়ালেটে চলে আসব। ওয়ালেটে আসার পরে, হ্যাঁ ওয়ালেটে ঢুকলাম। ওয়ালেটে ঢোকার পরে যে পাসওয়ার্ড খুঁজবে একটা, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেখেন আমার এখানে ডলারগুলো চলে আসছে। এখন আপনারা ডিসকভারি ক্লিক করবেন। ডিসকভারি ক্লিক করার পরে এই যে দেখেন এখানে উপরে লেখা আছে আপনার সার্চ বক্স একটা আছে,
হ্যাঁ, সার্চ অপশনের মধ্যে এটা সিবি দিলে ফার্স্ট লেখা উঠবে। ফার্স্টের মধ্যে আমি ক্লিক করলাম। দেখেন কিবোর্ডের নিচে ডান কোণায় যে ডান দিকে, হ্যাঁ কিবোর্ডের নিচে হ্যাঁ ক্লিক করবেন সার্চ অপশনে। আচ্ছা দেখেন এখানে হ্যাঁ আমাদের এটা চলে আসছে। এখন আপনি কানেক্ট দেন, কানেক্টে ক্লিক করেন। দেখেন এখানে আপনি চাইলে এই যে আপনার দেখেন এই যে ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলে আসবে। তারপরে যে ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করলে, ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করলে পাবেন। এখন আমরা ক্লিক করব ব্রাউজার ওয়ালেটের মধ্যে, যেহেতু এটা তাড়াতাড়ি আসবে। ব্রাউজার ওয়ালেটে ক্লিক করে দেখেন কানেক্ট, কানেক্টে ক্লিক করবে এখন। কানেক্টে ক্লিক করলাম। হ্যাঁ দেখেন এখানে কিন্তু রেজিস্টার লেখা আছে। আমরা যে রেজিস্টারের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের এটা রেজিস্টার হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা হয়ে যাক। হ্যাঁ এখন আমাদের এটা হয়ে গেছে। সাইনে ক্লিক করেন। হ্যাঁ এখন আমরা সাইনে ক্লিক করব এটা। হ্যাঁ দেখেন আমাদের এখন কিন্তু আইডি খোলা কিন্তু হয়ে গেছে। দেখছেন এখন আমাদের আইডি খোলা হয়ে গেছে। এখন আমরা কি করব, ওই যে ডান দিকে উপরে কোনো 3 লাইন আছে, 3 লাইনে হলুদ 3 লাইনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে আপনার 6 নম্বরে প্রোগ্রামস নামক একটা অপশন আছে। ওটাতে ক্লিক করার পরে দেখবেন এই যে পাওয়ার ম্যাট্রিক্স, পাওয়ার ম্যাট্রিক্সে মোর ডিটেলে ক্লিক করবেন নিচের কোনায়। হ্যাঁ মোর ডিটেলে ক্লিক করলাম। দেখেন এখানে 1 নং স্লট লেখা আছে আপনার অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটে ক্লিক করবো এখন আমরা। অ্যাক্টিভেটে হ্যাঁ দেখেন এখানে লেখা আছে আপনার 30 থেকে 90 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমরা 30 থেকে 90 সেকেন্ড অপেক্ষা করার পরে এখানে অ্যাপ্রুভ আসছে। এখন আমরা অ্যাপ্রুভে ক্লিক করব। সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এতে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন। এখানে কিছুক্ষণ সময় লাগবে, প্রায় আপনার 30 থেকে 90 সেকেন্ড মতন লাগবে। তো এটা ব্যাক দিবেন না, ব্যাক দিলে অনেক সময় আবার ঢুকতে এটা ঝামেলা হয়ে যায়। একটু ব্যাক দিবেন না, কিছুক্ষণ অপেক্ষা করুন। ধৈর্য করে হয়ে গেছে। অ্যাপ্রুভে ক্লিক করবে এখন আমরা। অ্যাপ্রুভে ক্লিক করার পর আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা দেখেন কি আসে, আবার 30 থেকে 90 সেকেন্ড অপেক্ষা করতে বললে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন আমাদের এটা হয়ে গেছে যে পাওয়ার ম্যাট্রিক্সের একটা স্লট ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখেন পাওয়ার ম্যাট্রিক্স একটা স্লট ওপেন হয়ে গেছে। এই যে দেখেন এখানে মোর ডিটেল দেখেন। আপনি যদি এই যে এখানে আরও আছে, এখানে শুধু ঢুকে আপনি শুধু এমনি অ্যাক্টিভেট, সবগুলো কিন্তু একই, সবগুলো একই। আপনি যদি 2টা স্লট ওপেন করতে চান তাইলে দেখেন আমি দেখে আপনাদেরকে। এখানে দেখেন আমার এখানে 3টে হ্যান্ড ওপেন আছে। শুধু কি করবেন, ঢুকে অ্যাক্টিভেট দিবেন। যে প্রথমটা যেভাবে দেখছেন সবগুলো এভাবে করবেন। ঢুকবেন, ঢুকে অ্যাক্টিভেট দিবেন, অ্যাপ্রুভ দিবেন। এই যে মোর ডিটেল ম্যাট্রিক্সেরগুলো ওখানে ঢুকে দিবেন। আর গ্লোবালেরগুলো গ্লোবালে ঢুকে মোর ডিটেলে ক্লিক করলে অ্যাক্টিভেটের উপর অ্যাপ্রুভ দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখন এখান থেকে ব্যাক দিয়ে আমরা ব্যাক দিয়ে এটা দেখে আমি আপনাদেরকে আবার সুন্দর করে এখান থেকে দেখেন আবার 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পরে এখন আমরা এই যে 2 নাম্বার লেখা আছে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করব। তারপরে দেখেন এখানে 4 নাম্বার একটা অপশন আসে আমার ইউজার নেম, ইউজার নেমে ক্লিক করার পরে এখানে আপনার নামটা বসাতে হবে, নয়তো আপনার যে রয়্যাল টিম ওইটা যে কোনো জায়গা থেকে নিয়ে যে রয়্যাল টিম যে আমাদের নামটা সুন্দর করে নিয়ে এখান থেকে এটা কপি করে নেবেন। যে আমি এখানে আসলাম, এই যে নামটা নিলাম, নামটা নিয়ে যেখানে ওয়ালেটের মধ্যে এটা পেস্ট করে দিব। আচ্ছা এখান থেকে এখানে এটা হয়ে গেছে। হ্যাঁ যে হ্যাঁ এখানে ঢুকতেছি, দাঁড়ান। হ্যাঁ এখানে দেখেন ইউজার নেমে ক্লিক করার পরে এটা পেস্ট করে দেবেন, এটা সেভ দিবেন। সেভ দিলে এটা অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে সেভ হয়েছে কিন্তু এটা আপনার এখানে শুরু করতেছে না, তবুও দেখবেন যে আমার উপর হ্যাঁ উপর আছে সাকসেস, তাহলে এটা হয়ে গেছে। দেখেন ওখানে কিন্তু আসে নাই, লেখা উঠছে মেটা ইউজার। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা এখান থেকে একবার ব্যাক দিয়ে আমরা দেখেন এখানে এডিট প্রোফাইল পিক 2 নম্বরে ক্লিক করবেন চয়েস। হ্যাঁ হ্যাঁ এটাতে তারপর দিবেন মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরিতে দেওয়ার পরে হ্যাঁ মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম। দেখেন এখান থেকে আপনার ফটোটা আপনি দিতে পারেন। দেখেন এইখান থেকেও দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো আপনার যেখান থেকে মনে চায় আর কি আপনার এখানে ফটোগুলো আপনি বসাতে পারেন। আর এটা ছাড়া ওই যে উপরে ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করলে আপনার যতগুলো আছে অ্যালবাম আছে সব অ্যালবামের মধ্যে নিয়ে আসবে। আপনার যেটা যেখান থেকে ভালো লাগে আপনি ওখান থেকে দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ এখন দিবেন, দেওয়ার পরে যে সেভ দিবেন তাইলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখন আমি ব্যাক দিলাম, এখানে আসলাম। আচ্ছা দেখেন এই যে এখানে একটা লাভ আছে, একটা ফেভারিট। হ্যাঁ ফেভারিটে ক্লিক করে রাখবেন।
ক্লিক করে এখন এখান থেকে একটু করে ব্যাক দিবেন। আচ্ছা আমি সুন্দর করে দেখাই, একটু ডিলিট করে দিয়ে আবার নতুন ব্যবহার আনি। দেখেন আচ্ছা আবার প্রথম থেকে আমি ওয়ালেটের মধ্যে ঢুকবো। হ্যাঁ, আপনার একটু সহজ করে দেখাই। আচ্ছা আমি ওয়ালেটে আসলাম। ওয়ালেটে আসার পরে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন এখন আপনি এই যে দেখেন এখানে নিচের কোনায় এই যে ডিসকভার আছে। আচ্ছা দেখেন উপরে ওই যে তীরটি ক্লিক করার পরে 2 নম্বরে ক্লিক করবেন ফেভারিটে ক্লিক করবো। এখন আমরা ফেভারিটে ক্লিক করার পরে লিঙ্কটা চলে আসবে। আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার আইডিটা লগ ইন করতে পারবেন। কানেক্ট দিবেন, রেজিস্টার দিবেন, তাহলে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। হ্যাঁ,